দেখি তোমার দাঁতে পোকা ধরছে নাকি। আমার মেয়ে আদিবা 2018 সালে তার মায়ের কোল জুড়ে ফুটফুটে এই কন্যা সন্তানটি আমাদের সংসারে আসে। এই যে ছোট্ট মেয়েটি, ও আয়েশা, আমাদের দ্বিতীয় সন্তান এবং কনিষ্ঠ সন্তান। ওদেরকে দুইজনকে দেখলে বুকের ভেতরটা শান্তিতে ভরে যায়। ওদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায়। সেখানে একটা কিডস জোন আছে, সেখানে নানান রকমের রাইডস আছে। জায়গা খুব বেশি বড় নয়, তবে অনেকগুলো রাইডস আছে যেখানে বাচ্চারা তাদের রেলগাড়িতে ওঠা, তারপর হলো ঝোলন কাটা, উপর থেকে স্লিপ কাটা, জাম্প করা, বল নিক্ষেপ করা, তারপর ঘোড়াতে চড়া, নানান রকমের রাইডস আছে যেগুলো বাচ্চারা অনেক বেশি এনজয় করে। এইখানে একটা ছোট্ট প্রতিবন্ধকতা আছে, সেটা হলো যারাই আসে সবাইকে শক্স পরতে হয়। শক্স না থাকলে শক্স কিনতে হয়, এতটুকুই ঝামেলা। বাট আমি যেটা বলবো, ওদের সার্ভিস অনেক ভালো, পর্যাপ্ত ম্যান পাওয়ার রয়েছে অনেকগুলো বাচ্চাকে হ্যান্ডেল করার জন্য। এই যে দেখতে পাচ্ছি আমার মেয়ে আদিবা, আমি চাই ও অনেক বেশি সাহসী হোক। ইনশাল্লাহ ও যেন মা ফাতিমার মতো চরিত্র গুণে গুণান্বিত হয়, এটা আল্লাহর কাছে আমার চাওয়া। আমার মেয়ে আয়েশা, এই যে আয়েশা, ও কোনো দিন এগুলোতে ওঠে নাই, এটা ওর ফার্স্ট টাইম। সে প্রথমে একটু ইনার্শা ফিল করেছে, বাট মা বাবা হিসেবে আমরা অনেক উৎসাহ দিয়েছি। দেখতে পাচ্ছি ইটস নট ইজি টাস্ক, বাট আফটার ইন্সপায়ারিং হার শি ডিড ইট। এই মুহূর্তগুলো অনেক আনন্দময়, এগুলো আসলে বলে বোঝানো যাবে না। এর অনেক সুখ স্মৃতি আছে, এই স্মৃতিগুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই, আর তাই আমি আদিবা এবং আয়েশাকে অনেক বেশি ভালোবাসি। ছোটোবেলায় আমি মেয়েদের বাচ্চাদেরকে তেমন একটা পছন্দ করতাম না। আল্লাহ আমার ঘরে